আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। আহ, মূলত মার্কেটের অর্ডার যেখান থেকে শুরু হয় সেম জায়গায় মার্কেট আবার রিটেস্টমেন্টের জন্য যায় এবং সেই অর্ডারকে কমপ্লিট হিসাবে মিশন কমপ্লিট হিসাবে দেখানোর জন্য চেষ্টা করে মার্কেটে, এবং মার্কেট তার প্রাইসকে নির্দিষ্ট সময় কারেকশন করে। সেই উদ্দেশ্যে একটা স্ট্র্যাটেজি থাকবে, জনপ্রিয় স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিটা আপনারা যদি ফলো করেন, আমি যে স্ট্র্যাটেজি দেখাবো এটা আপনারা যদি ফলো করেন, আপনাদের দীর্ঘমেয়াদী যারা লজে আছেন এবং বাইনারি ট্রেডিং করে প্রচুর লস করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি থাকবে। আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে, হ্যাঁ, আপনারা প্রফিটেবল হতে পারবেন। আমি এখানে দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট নর্মালি দেখানোর ট্রাই করছি। এখান থেকে মার্কেট অর্ডার ক্রিয়েট করছে, মার্কেট অর্ডার ক্রিয়েট করে মার্কেট হাই লো এবং লোয়ার লো পর্যন্ত কমপ্লিট করে মার্কেট কোথায় আসছে, একটা সাপোর্ট মেক করছে। মার্কেট একটা সাপোর্ট আসার পরে এখানে হোয়াইট শোল্ডার কমপ্লিট করছে। থ্রি হোয়াইট শোল্ডার কমপ্লিট করার পরে মার্কেট কি করছে, এই ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে শিফট করছে। আপ ট্রেন্ডে শিফট করার কারণে এখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার কমপ্লিট করছে। চেঞ্জ অফ কমপ্লিট চেঞ্জ অফ ক্যারেক্টার কমপ্লিট করার পরে মার্কেট নিজে এখানে রিটেস্টমেন্ট কমপ্লিট করছে, করার পরে মার্কেট উপরে চলে গেছে। অর্থাৎ মার্কেট এখানে রিটেস্টমেন্ট করে কমপ্লিটলি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারই ফিরছে, এবং মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কমপ্লিট করার পরে মার্কেট আবার ডাউনের দিকে ফিরতেছে। হ্যাঁ, এইখানে মার্কেটের সিচুয়েশনটা কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার কমপ্লিট করবে। এখানে দেখেন মার্কেট এখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, পুনরায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ডাউন পজিশনের দিকে। অর্থাৎ এই যে পজিশনটা ক্রিয়েট করছে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট পুনরায় এই সাপোর্টে আসতে হবে, তাই না? মার্কেটের অর্ডার কিন্তু এখানে ছিল, অর্থাৎ এই সাপোর্টে মার্কেটে আসার একটা পরিকল্পনা রয়েছে, এবং যদি না আসতে পারে মার্কেটের এই পজিশন থেকে, যদি মার্কেট আবার পুনরায় চলে যায়, আমরা কি করব, আপনাদের উদ্দেশ্যে যারা এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন আপনাদেরকে বলবো যে মার্কেটে যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার পাবেন তখনই মার্কেটকে লং টাইমে আপনি এন্ট্রি নিতে পারেন। লং টাইমে এন্ট্রি এখান থেকে নিতে পারেন। অর্থাৎ লং টাইমে যদি এখান থেকে এন্ট্রি নেই, এই পজিশনে এসে মার্কেট কী করবে, শিফট করবে। এই পজিশনে এসে মার্কেট পুনরায় শিফট করবে। এই পজিশনে এসে মার্কেট যখন শিফট করবে, এই অর্ডারটা, এই মিশনটা কমপ্লিট করবে মার্কেট। এটা হচ্ছে মার্কেটের তার ডিমান্ড। এই ডিমান্ডটা মার্কেট অবশ্যই অবশ্যই ফলো করবে, এবং এই ডিমান্ড ফলো করেই মার্কেটে চলতে হবে। এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি, জনপ্রিয় একটা পজিশন। এই পজিশনগুলো আমরা যদি দেখে ট্রেড করি আমাদের লস হওয়ার কোনো সুযোগ নাই। যারা আহ, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে এই ডিমান্ড অনুযায়ী চলার জন্য। দেখেন মার্কেটের এখন ডিমান্ড, আমাদের এখানে মার্কেটের ডিমান্ড দেখাচ্ছে হচ্ছে এই পজিশন, ঠিক আছে? তো মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা কি করব, ট্রেড গ্রহণ করব। দেখেন মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমি এখান থেকে ট্রেড করব। লাস্ট লাস্ট 25 সেকেন্ড চলতেছে। আমি এখানে জাস্ট একটা কথা বলে রাখি আপনাদেরকে, শুধুমাত্র শুধুমাত্র ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে যদি কেউ প্রফিট করতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই মার্কেটের সাথেই থাকতে হবে। আর যদি মার্কেটের সাথে না থাকতে পারে তাহলে সে ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রফিট করতে পারবে না। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন আমি এখানে কি করব, মার্কেটের পজিশন অনুযায়ী আমি এখানে ডাউনের ট্রেড নিয়ে নেব। হ্যাঁ, দেখেন আমি $100 একটা ডাউনের ট্রেড নিয়ে নিলাম। মার্কেটের পজিশন অনুযায়ী এখান থেকে মার্কেট কি করবে, মার্কেটের সিচুয়েশন ক্রিয়েট করবে। দেখেন এই পজিশন থেকে মার্কেট ডাউনে শিফট করবে, এই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট আবার আসবে। আসার পর মার্কেট এখানে কিছুটা রিটেস্টমেন্ট কমপ্লিট করে মার্কেট পুনরায় এই স্ট্রাকচারকে ভাঙবে। এই স্ট্রাকচারকে মার্কেট ভাঙবে। স্ট্রাকচারকে যেহেতু ভাঙবে, এটা মার্কেটের পরিকল্পনা, এবং এই যে এই স্ট্রাকচার অনুযায়ী যারা ট্রেড করে এবং তাদের ট্রেডের ধরনটা এরকম এইরকম স্মার্টলি ট্রেড করলে আপনার লস হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। দেখেন মার্কেটের চাহিদা কি, আমি যে এখানে বলছি সেম পজিশনে মার্কেট এখানে চলে আসছে। মার্কেটের ডিমান্ডটা কি, মার্কেটের ডিমান্ড বুঝে যদি ট্রেড করতে পারেন আপনার কখনোই কখনোই লস হওয়ার সুযোগ নাই। অর্থাৎ পরিকল্পনাটা বোঝার ট্রাই করবেন। মার্কেটের পরিকল্পনাটা দেখেন, লাস্ট এন্ড অফ দ্য টাইমে আমাকে কত বড় একটা ট্রেড, কত বড় উইন রেশিওটা দিয়েছে। দেখেন কত বড় একটা এন্ট্রি দিয়েছে, এখানে কত বড় একটা ক্যান্ডেল মেক করছে। এই ক্যান্ডেলটা মেক করার কোনো কারণই ছিল না, বাট মার্কেটের ডিমান্ড ফিল আপ করছে। আমরা যে ডিমান্ডে আসি সেই ডিমান্ডে ফিল আপ করছে। যাই হোক, এই হলো স্ট্র্যাটেজি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।